নবম দশম শ্রেণীর প্রিয় ভাই ও আপুরা, কী অবস্থা তোমাদের? আশা রাখছি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ এইটা থেকে একটা সৃজনশীল তোমরা মাস্ট তোমাদের বোর্ড পরীক্ষায় এসএসসিতে পাবা, এবং তোমাদের স্কুলগুলোতে যে কোনো পরীক্ষায় যদি এই অধ্যায়টা সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং পরবর্তীতে যখন তোমরা এসএসসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠবে, এই অধ্যায়টা বেসিক এই অধ্যায়ের উপর ভিত্তি করে আরেকটা সুন্দর একটা অধ্যায় পাওয়া, সেটা হচ্ছে সরলরেখা। আমরা ওই ব্যাপারে কথা না বলে তোমাদের আজকের যে পার্ট আমরা তোমাদের জন্য রেখেছি সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো সবাই খাতা কলম নিয়ে বসে যাও। অধ্যায়টা একেবারে আমরা A to Z সব কিছু শেষ করব। এই অধ্যায়ের যা যা থাকে কনসেপ্ট, সৃজনশীল, এই যে বইয়ের এমসিকিউ, পরবর্তীতে তোমাদের আগ্রহের উপর নির্ভর করে আমি এমসিকিউ কিংবা সৃজনশীল ক্লাসও নিতে পারি। তো চলো আমরা আজকে আর কথা না বাড়াই, আমরা তোমাদের ক্লাসটা শুরু করি। প্রথমত আমাদের এখানে আমি কিছু তোমাদের বইয়েরই উদাহরণগুলো লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। প্রথমত আমরা কিছু বেসিক আলোচনা করব, তোমরা অবশ্যই বেসিকটা নোট করে নিবা। সেটা হচ্ছে আমাদের আয়তাকার প্রথম কনসেপ্টটা লিখে রাখো, যে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। তো ভাইয়া, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি? একটু দেখো যে আমরা তো তোমরা এই যে পড়ছো না, কোয়াড্রেন্ট পড়ছো না নাই কিংবা এইটে থাকতে কিংবা অন্যান্য অধ্যায়ে। তো কোয়াড্রেন্টটা হচ্ছে কি, ধরো তুমি এইভাবে একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করলা, ঠিক আছে? এইভাবে একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করলা। এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই জিনিসগুলো কেন আসে? এইটা মূলত পরিমাপ করার জন্য আসে, ঠিক আছে? তো পরবর্তীতে তোমরা যখন আস্তে আস্তে অধ্যায়ের সাথে কানেক্টেড হবা, তখন বুঝবা যে এইটা আসলে কীভাবে পরিমাপের সাথে আমরা কানেক্ট করি। প্রথমত হচ্ছে তুমি এইটাকে এক্স ধরো এবং এইটাকে এক্স প্রাইম ধরো, তোমরা অবশ্যই ক্লাস 8 এটা করে আসছো। তারপরে এইটাকে তুমি ওয়াই ধরো, এটা হচ্ছে ওয়াই প্রাইম ধরো, ঠিক আছে? আমরা এখানে 2D অরবিটাল চিন্তা করি আর কি, মানে 2D মানে 2 ডাইমেনশনাল। এখানে দুইটা দিক থাকে, ঠিক আছে? ধরো দুইটা দিক বলতে কি, তুমি একটা ফ্লোরে হাঁটতেছো, একটা ফ্লোরের এদিকে যাচ্ছ এদিকে যাচ্ছ, দুইটা দিক থাকতে পারে, হ্যাঁ? এক্স অক্ষ ওয়াই অক্ষ। ফ্লোরের কিন্তু তোমার কি থাকতে পারে না, তিনটা দিক থাকতে পারে না। তোমরা যখন আরো একটু বড় হবা, আস্তে আস্তে শিখবা, তখন তোমরা এই যে ডাইমেনশনাল জিনিসটার সাথে পরিচিত হবে, তখন তোমরা তিনটা দিক শিখবা। আমরা সেদিকে না যাই। তো এখানে তুমি দুইটা দিক চিন্তা করলা, এটা হচ্ছে তোমার এক্স ভাইয়া, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। এই এক্সটা কি বলা হয়, ধরো এইটাকে বলা হয় মূল বিন্দু, হ্যাঁ? তাহলে আমরা এখানে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করতেছি আর কি। দ্বিমাত্রিক মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক, ঠিক আছে? এটা কি ভাইয়া? দ্বিমাত্রিক। আচ্ছা, তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যখন তুমি এখানে শুরু করো না, দেখো এখানে তুমি তোমার যাত্রা এখান থেকে, তাহলে তুমি এখানে এক্স অক্ষ দিকেও যাচ্ছ না, ওয়াই অক্ষ দিকেও যাচ্ছ না, মানে তুমি কোনো দিকে নড়াচড়া করতেছো না। তোমার এক্স অক্ষের স্মরণও 0, ওয়াই অক্ষের স্মরণও কিন্তু কি 0। তার মানে এইটাকে বলা হয় 0,0 ভাইয়া। এটাকে বলা হয় কি মূল বিন্দু। মানে যেখান থেকে তুমি যাত্রা শুরু করবে, এটাকে বলা হয় কি মূল বিন্দু, ঠিক আছে? আর এক্স অক্ষের এদিকে হচ্ছে ভাইয়া ধনাত্মক, এবং এক্স অক্ষের এইদিকে হচ্ছে ঋণাত্মক। ওয়াই অক্ষের এইদিকে হচ্ছে ধনাত্মক, ওয়াই অক্ষের এইদিকে হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? তো এখন ধরো তোমাকে এই স্থানাঙ্ক ব্যবস্থা একটা কথা বললো, যে তুমি বললা এইদিকে, ধরো আমি এখানে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটা হচ্ছে ফি সমান হচ্ছে এক্স, ওয়াই। এটা দ্বারা কী বোঝায় ভাইয়া, বুঝছো? এটা দ্বারা বোঝায় যে এই বিন্দুটা আমার মূল বিন্দু থেকে এক্স অক্ষে এক্স পরিমাণ দূরে এবং ওয়াই অক্ষ ওয়াই পরিমাণ দূরে। কীভাবে? এই যে সে এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে। এটা হচ্ছে তার এক্সের স্মরণ, এটা হচ্ছে ওয়াইয়ের স্মরণ। এই বিন্দুর দ্বারা এটা আইডেন্টিফাই করে। ধরো এই যে তোমাকে আমি বললাম এখানে একটা এক্সাম্পল দিয়ে, এইটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা। আমি তোমাকে বললাম 3,4, আমার একটা বিন্দু দেওয়া আছে 3,4। তার মানে কি, প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে কি ভাইয়া ওয়াই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তার মানে সে এক্স অক্ষর দিকে 3 একক পরিমাণ গেছে, হ্যাঁ? 3 একক পরিমাণ, সেটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে। সেজন্য আমরা একটা মানে এসে এককভাবে আমরা একক ধরে নিই, শুধু একক কথাটা বলবো। তাহলে দেখো এইটা দ্বারা বোঝায় সে এইদিকে 3 মিটার গেছে আর এইদিকে 4 মিটার গেছে। এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত 4। আশা করি এটা বুঝছো। তো চলো আমরা আমাদের মেইন কনসেপ্টে যাই। আমি এটা একটু মুছে দিচ্ছি। তারপরে দেখো তো এখানে ওয়াই অক্ষ পরিমাণ গেছে। তো এখন এইটা হচ্ছে তার কি, তোমরা 9, 10 পদার্থবিজ্ঞানে গতি অধ্যায়ে পড়বা, যে ধরো একটা মানুষ এখান থেকে এখানে যাত্রা শুরু করছে, মানে তার গন্তব্য হচ্ছে এখানে এ থেকে বিতে। তো তুমি এইদিকে গেছো আঁকা বাঁকা পথে, তো আমি সরলসিধা মানুষ, আমি সোজা মানুষ, আমি এই দিকে সরাসরি চলে গেলাম। তো আমারটাকে বলা হয় স্মরণ, ঠিক আছে? আমারটাকে কি বলা হয়? স্মরণ। তো এখন এই যে মূল বিন্দুকে ও দ্বারা আইডেন্টিফাই করে। মূল বিন্দু এবং পি বিন্দুর মধ্যে ডিরেক্ট একটা স্মরণ আছে না, এইটাকে বলা এই স্মরণ ভাইয়া, ঠিক আছে? এটাকে বলে কি এই স্মরণ। এটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়। এটাকে কী দ্বারা চিহ্নিত করা হয়? আর দ্বারা। তো এটা ছিল আমাদের আয়তাকার
কার্তেশীয় স্থানাঙ্ক দ্বিমাত্রিক যে তলটা, পরবর্তীতে এটা লেখার পরে তোমরা এটা একটু লিখে নাও। এটা লেখার পরে তোমরা যেটা লিখবা আমি মুছাচ্ছি। পরবর্তীতে দেখো, পরবর্তীতে আমরা কি দেখব, এখানে তোমরা আবার মানে নিচে দিয়ে লিখবা আর কি। এটা তোমরা লিখবা এই যে এখানে এক্স অক্ষ পরিমাণ আছে না, এখানে এক্স প্রাইম আছে, তার মানে এই কোয়াড্রেন্ট এখানে কয়টা চতুর্ভাগ হয় দেখো তো, 1টা 2টা 3টা 4টা। তাহলে তুমি এই যে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি কয়টা দিক করতে পারো ভাইয়া? 4টা। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ। ঠিক আছে, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। ওকে, তো এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এখন এই চতুর্ভাগে ধরো আমি যদি এই চতুর্ভাগে কোনো একটা পয়েন্ট নিই, ধরো এই চতুর্ভাগে আমি একটা ফি পয়েন্ট নিলাম, এটা হচ্ছে ভাইয়া এক্স কমা ওয়াই। দেখো তো এই চতুর্ভাগে আমার এই যে ওয়াই ছিল, ওয়াইটা এদিকে পজিটিভ। এই চতুর্ভাগের জন্য আমার এক্সটা পজিটিভ, দেখো উপর দিকে চিন্তা করলো ওয়াইটা পজিটিভ। দ্যাট মিনস তুমি বলতে পারো যে এক্সটা তোমার পজিটিভ হবে, ওয়াইটা তোমার কী হবে? পজিটিভ হবে। ঠিক আছে, তারপর দ্বিতীয় চতুর্ভাগে ধরো তুমি এখানে একটা ফি কল্পনা করছো, ধরো এক্স কমা ওয়াই, তাহলে এখানে কি ভাইয়া দুইটাই পজিটিভ হবে না? দেখো তো এই দিকে যখন তুমি চিন্তা করছো তখন এগুলো পাত, এই যে এই 4টা, তখন এখানে এক্সটা কি নেগেটিভ হয় না? এটা হচ্ছে মাইনাস, কারণ এই দিকে এই চিন্তা, আর ওয়াইটা এইটা, মানে এই চতুর্ভাগের জন্য এটা এই লাইনটা আর এই লাইনটা, তো এইটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, তাহলে এইটা হবে ভাইয়া কি প্লাস। যদি তুমি এই চতুর্ভাগে একটা বিন্দু কল্পনা করো, ধরো আমি এখানে চিন্তা করছি যে ফি এক্স কমা ওয়াই, তাহলে এই চতুর্ভাগে দেখো দুইটাই মাইনাস হবে। কেন? এই চতুর্ভাগের জন্য এইটা একটা লাইন, এটা হচ্ছে লাইন, তাহলে এইটাও নেগেটিভ, এইটাও নেগেটিভ, তার মানে এটা হচ্ছে মাইনাস, আর এইটাও কি ভাইয়া? মাইনাস। ঠিক আছে, আচ্ছা তাহলে চতুর্থ চতুর্ভাগ যদি আমি তোমাকে বলি যে সেটা হচ্ছে ফি কমা এক্স কমা ওয়াই। ঠিক আছে, এইটাকে বলা হয় ভাইয়া এক্সটা কি পজিটিভ না? দেখো তো এই দিকে, আর এইদিকে ওয়াইটা কি নেগেটিভ, এটা হচ্ছে ওয়াইটা নেগেটিভ। তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় চিহ্ন দেওয়া শিখে গেছি, কোন স্থানাঙ্ক ব্যবস্থায় কোনটাকে পজিটিভ কোনটাকে নেগেটিভ বলা হয়। তো ভাইয়া এখন তোমাকে কিছু এক্সাম্পল দেবো, তুমি অবশ্যই আমাকে এক্সাম্পলগুলো আমার সাথে সাথে বল। ঠিক আছে, এইটা আশা করি লেখা হয়েছে। তো ধরো আমি তোমাকে এখানে দেখাচ্ছি, ধরো আমি তোমাকে বললাম যে 5, -6, এটা কোন চতুর্ভাগে বলো তো? এটা কোন চতুর্ভাগে? দেখো তো 5টা কি ভাইয়া এক্স না শুরুটা, আর এটা কি ওয়াই না? তাহলে এক্সটা হচ্ছে তোমার পজিটিভ, ওয়াইটা হচ্ছে তোমার কি নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ এটা কোথায় থাকে দেখো, পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে এটা কোথায় থাকে বলো তো? এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তোমরা আমাকে কমেন্টে বলবা যে -5 -6টা কোথায় থাকে, তারপরে -5 + 6টা কই থাকে। ঠিক আছে, এই যে এইটা এই দুইটা কোশ্চেন তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলবা। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা এই বিন্দু নির্ণয় করা শিখে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা আমি এটা মুছাচ্ছি। আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে ধরো এটা হচ্ছে তোমার ভাইয়া চতুর্ভাগ, এটা হচ্ছে তোমার কি চতুর্ভাগ। ধরো আমি তোমাকে বললাম যে পি সমান হচ্ছে পি একটা বিন্দু, ধরো এই যে 5,10, এটা দ্বারা কী বোঝায় জানো? এটা দ্বারা বোঝায় এই স্থানাঙ্ক ব্যবস্থাটা এ সে এক্স অক্ষের দিকে 5 একক, এটা এক্সের মান না, যে এটা কিন্তু এক্সের মান, আর এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্কের মান। সে এটা দ্বারা বোঝায় এই বিন্দুটা মূল বিন্দু থেকে এক্স অক্ষ হতে এক্স অক্ষের দিকে কত মিটার যায় ভাইয়া? এক্স অক্ষ হতে সে 5 মিটার যায়, এই সরণটা হচ্ছে 5, আর ওয়াই অক্ষ ওয়াইটা কত 10 না, তার মানে এই দিকে বড় হচ্ছে 10। এটাকে বলে আনুভূমিক, এটাকে বলে উলম্ব। আনুভূমিক বরাবর সে কতটুকু গেছে? 5 মিটার, আর উলম্ব বরাবর সে কতটুকু গেছে? 10 মিটার। বুঝা গেছে? এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে ভাইয়া 10 মিটার। তো ধরো আমি তোমাকে বললাম যে -10 -5, দ্যাট মিনস কি জানো? সে এটা চতুর্থ চতুর্ভাগ, এটা তুমি জানো কারণ এখানে দুইটাই নেগেটিভ। তার মানে সে এক্স অক্ষের দিকে 10 একক গেছে। ঠিক আছে, সরি এটা ভুল হয়েছে, এটা হচ্ছে 10। সে এক্স অক্ষের দিকে 10 একক গেছে, ধরো 10 এখানে, হ্যাঁ ধরো 10 হচ্ছে এখানে, এই সরণটা হচ্ছে তার জন্য 10। ওয়াই অক্ষের দিকে 5 একক আসছে, এইটা হচ্ছে তার 5, ধরো এই বিন্দুটা হবে এখানে, তাহলে এটা হচ্ছে কত ভাইয়া? 5। আশা করি বোঝা গেছে। তো চলো আমরা নেক্সটে যাই। তাহলে আমাদের বিন্দুগুলো অবশ্যই বোঝা গেছে কোনটা দ্বারা কী বোঝায়। ধরো আমি তোমাকে আরও একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ধরো -5 এই -7,
তার মানে সে এক্স অক্ষের দিকে কতটুকু আসছে, এটা এক্স এর মান, প্রথমটা অবশ্যই চিন্তা করবা, প্রথমটা হচ্ছে তোমার এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এই দিকে সে কতটুকু আসছে, এই দিকে হচ্ছে -5 আর এই দিকে হচ্ছে 7। বুঝা গেছে? আচ্ছা, এই বিষয়টা আমাদের মোটামুটি না ভালোভাবে আমরা শেষ করছি। আচ্ছা, এইটা যদি লেখা হয়, এখন তোমাদের জন্য থাকবে যে আমি লেখো, সুন্দর করে লেখো যে দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লেখো দুটি বিন্দুর, আমি উদাহরণগুলো করাবো এরপরে, দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব, ঠিক আছে? খুবই মনোযোগ দিয়ে বুঝবা। আচ্ছা, দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব, ধরো ভাইয়া এই যে তোমার এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? তোমাকে দুইটি বিন্দু, ধরো তোমাকে এ সমান সমান একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে ধরো x1 y1, আর এখানে একটা বিন্দু দেওয়া আছে ধরো b সমান x2 y2। এখন তোমাকে বলছে যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব তুমি কীভাবে বের করবা, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব তুমি কীভাবে বের করবা? ধরো তোমাকে আমি বললাম এদিকে সে 5 মিটার গেল, হ্যাঁ, তারপরে এদিকে সে আরও 10 মিটার গেল, তখন তুমি বলতে পারো যে এইটা মোট তার সরণ কত, 15 মিটার। এটা তো নর্মালভাবে তুমি জানো। এখন তোমাকে একটা বিন্দু দেওয়া আছে, একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু দেওয়া আছে, বিন্দু দেওয়া থাকলে তুমি কীভাবে দূরত্ব বের করো আমরা এখন সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা একটু প্রমাণটা একটু দেখি, মানে কীভাবে এটা করা যায় আর কি। তো আমাকে আগে বলবা, তুমি ধরো এই বিন্দুটা, বি বিন্দুটা ধরো নাই, বি বিন্দুটা নাই, আমি এখনও লিখি নাই, ধরে নাও। তারপরে এখানে যেটা লিখবা, এইটা দ্বারা কী বোঝায় বলো তো ভাইয়া? এই যে এইটা দ্বারা কী বোঝায়? এই বিন্দুটা দ্বারা বোঝায় সে এক্স অক্ষের দিকে x1 পরিমাণ আছে, হ্যাঁ, আমি বলছিলাম যে এই বিন্দুটা দ্বারা, একটু না বুঝলে একটু টেনে দেখো। আর এই দিকে ওয়াই অক্ষের দিকে সে কতটুকু আছে, ওয়াই অক্ষের দিকে সে y1 পরিমাণ আছে। তারপরে এই বিন্দুটা চিন্তা করো, এবার এই বিন্দুটা নাই চিন্তা করো, এইবার এই বিন্দুটা চিন্তা করো। এই বিন্দুটা চিন্তা করলে তাহলে এখানে এই যে সে মূল বিন্দু থেকে এখান পর্যন্ত তার বিন্দুটা, তুমি কী করবা, ওই যখন বিন্দুটা ধরবো না, ওই বিন্দুর নিচে আর পাশে দুইটা দাগ টেনে ফেলবো। তাহলে এখানে দুটো দাগ টানো, এখানে দুটো দাগ টানো, এদিকে একটা দাগ টানো, মানে তোমার পাশে পাশে যেদিকে তোমার দাগ আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেদিকে আছে তার নিচে বরাবর একটা লম্ব টেনে নাও, এক্স অক্ষ দিকে একটা লম্ব আর ওয়াই অক্ষ দিকে একটা লম্ব, তারপর তুমি বুঝবা, ঠিক আছে? এইটুকু। তাহলে এই যে এইটা যতটুকু, ধরো এটা হচ্ছে ধরো এম বিন্দু, তাহলে বলো তো বিএম যা, এখানে এটা ও বিন্দু মূল বিন্দু, আর এটা হচ্ছে ধরো এন, বিএম যা ও এম তাই না ভাই? এই যে বিএম যায় ও এম কি তাই কি না? হ্যাঁ, অবশ্যই তাই। তাহলে এই যে এইটা কতটুকু হবে বলো তো? এই যে এইটা এক্স অক্ষ থেকে সেটা কতটুকু হবে? এটা x2 পরিমাণ হবে। এই বিন্দুটা মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর x2 পরিমাণ যায়, আর ওয়াই অক্ষের দিকে কতটুকু যায়, y2 পরিমাণ। তার মানে এটা x1টা হবে, ধরো এইটা, ধরো এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, ধরো এটাকে আমি ফি বিন্দু ধরি। তাহলে এই যে এই দূরত্বটা হবে কত, এই দূরত্বটা কত, এই দূরত্বটা তোমার x2। এই দূরত্বটা কত ভাইয়া? এই যে এই দূরত্বটা হবে y2। এইটা জেনে গেছো মানে তোমার দূরত্ব নির্ণয় করা তুমি পারবা। আসো, তুমি কি দূরত্ব নির্ণয় করবা? তুমি এ থেকে বি এর দূরত্ব বের করবে না? এই যে এ থেকে বি এর দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব বের করবা। এখন এই কাজটা করার জন্য তোমাকে ছোট্ট একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে তুমি এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে নাও। দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, এটা একটা সমকোণ কিনা। এই সমকোণী ত্রিভুজে তোমাকে অতিভুজটা বের করতে হবে, অর্থাৎ এই বিটা বের করতে হবে। তুমি ভূমি জানলে আর লম্ব জানলে এটা তোমার জন্য ব্যাপার না। দেখো তো এই পুরাটা যদি x2 হয়, এইটা যদি x1 হয়, x2 থেকে x1 বাদ দিলে এটা না। দেখো দেখো আমি বলতেছি, ধরো এই পুরাটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে ভাইয়া 4 মিটার, তাহলে এইটা কতটুকু হবে? হোয়াট, পুরোটা 5, আমার এই হাতের ধরবো পুরোটা হচ্ছে 10, এটা হচ্ছে 4, তাহলে বাকিটা অবশ্যই 6 হবে। তাহলে এইটা হবে কত ভাইয়া? এটা যদি 5 হয় এটা 1 মিটার হবে। ধরো এটা যদি 10 মিটার ধরি, পুরোটা যদি 10 মিটার হয়, এটা যদি 4 মিটার হয়, এটা কত হবে? এটা অবশ্যই 6 মিটার হবে। 6 আর 4 যোগ করলে কত? 10। এখন এটা যদি x2 হয়, এটা যদি x1 হয়, তুমি এই পুরো x2 থেকে যদি x1টা বাদ দিয়ে দাও, যে x1টা বাদ দিয়ে দাও মানে বিয়োগ করে দাও, তার মানে তোমার এটা থাকে। তো এটা তো আমার মুছে দিচ্ছি আর কি একটু। তাহলে এই ফি এনটা কত থাকবে? ফি এনটা হবে তোমার x2 বিয়োগ x1। ভাইয়া এই যে এইটা আর এইটা একই জিনিস না? ধরো এ বি, এটাকে আমি সি ধরলাম। দেখো তো ফি এনটা তোমার এসি এর সমান না? তাহলে এইটা যদি x2 হয়, আবার বল চিন্তা করো, এইটা যদি x2 হয়, এটা কত হবে? x2 মাইনাস x1। এটা যদি x2 মাইনাস x1 হয়, এটা কত? x2 মাইনাস x1। বুঝা গেছে? আচ্ছা,
এখন আমরা দেখো তুমি বের করবা লাল দাগটা, অতিভুজটা বের করবা তুমি এই পাশে, হ্যাঁ আমি লিখতেছি এই পাশে, তুমি বের করবা কত, এই যে তুমি এই বিটা বের করবা। তাহলে তুমি একটু আগে এসিটা জেনে গেছো, এসিটা কত, এসিটা হচ্ছে x2 মাইনাস x1। এখন তোমাকে বিসিটা একটু কষ্ট করে বের করতে হবে। দেখো এই পুরোটা কত ভাইয়া বলো তো, এই পুরোটা y2 না, আর এটা কতটুকু, এটা y1। তাহলে এটা যদি y1 হয় একইভাবে বলতে পারি এই যে ফি এনটা কত y1 না, ফি এনটা কত y1 না। তাহলে এই পুরোটা যদি y2 হয়, এই পুরোটা তুমি যদি এখান থেকে y1টা বাদ দাও, এই যে y1টা বাদ দাও, বাকিটা কি থাকে, বিসিটা থাকে। তার মানে তুমি বলতে পারো যে এইটা হবে বিসি সমান সমান হবে y2 মাইনাস y1, শেষ। এখন তুমি বিসিটা সমান সমান জানো y2 মাইনাস y1। এখন তো তুমি এটা পারবা, ঠিক আছে। এখন তুমি একটা এই যে পিথাগোরাসের সূত্র ধরে তুমি এটা পারবা। তো আমি তোমাকে একটু দেখাচ্ছি এখানে কোনটা সমান কি, আশা করি দেখা যাচ্ছে। আমি তাহলে এইটা একটু এই আমার লেখার সুবিধার জন্য এটা একটু মোছাচ্ছি। আমরা এই পাশে তোমাকে দেখাচ্ছি, এই পাশে চিন্তা করো। তাহলে তুমি এখানে এই যে এবি সমান সমান কত জানো, এবি সমান সমান তুমি বের করবা, এটা তো তোমার মধ্যবর্তী দূরত্ব, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, ঠিক আছে। আচ্ছা তারপরে তুমি এখানে এসি সমান সমান কত জানো, দেখো তো এই যে এসি একটু আগে বের করছো x2 মাইনাস x1। তারপর ভাইয়া বিসি সমান কত, বিসি সমান সমান হচ্ছে y2 মাইনাস y1। দেখো কত সহজ ব্যাপারে, এগুলো অবশ্যই তোমরা বোঝার কথা যে এখানে ফি এন সমান সমান কেন হয়েছে। এগুলা রিজনটা তুমি চাইলে লিখে নিতে পারো যে এখানে এই যে এখানে ও এন সমান সমান কত, এই যে ও এন সমান সমান হবে তোমার x2 ভাইয়া। তারপরে এখানে ওপি সমান সমান কত হবে, ওপি সমান সমান x1। তার মানে ফি এন সমান সমান হবে এই x2 থেকে x1। এটা তো আমি বুঝাইছি, এখন তুমি প্রমাণের মধ্যে একটু লিখতেই পারো, হ্যাঁ। তারপরে এখানে বিএন সমান সমান কত, এগুলো জাস্ট প্রমাণের জন্য আর কিচ্ছু না। বিএন সমান সমান কত তোমাকে যদি কখনো বলে আর কি, বিএন সমান সমান হচ্ছে y2, তারপরে এনসি সমান সমান হচ্ছে y1। দ্যাট মিনস বিসি সমান সমান কত ভাইয়া, y2 বিয়োগ y1, ঠিক আছে। আচ্ছা এটা তুমি এমনি প্রমাণ হিসেবে লিখতে পারো। এখন তোমাকে যেটা চাইবে সেটা হচ্ছে এবিটা। তাহলে তুমি লিখবা এখানে যে পিথাগোরাস অনুযায়ী, পিথাগোরাস, ঠিক আছে, পিথাগোরাস অনুযায়ী, পিথাগোরাস অনুযায়ী কি লিখবা, এই যে পিথাগোরাস অনুযায়ী তুমি লিখবা অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব, লম্ব কত বিসি, বিসি স্কয়ার যোগ আর হচ্ছে এসি। তাহলে তুমি তো বের করবে এবি স্কয়ার সমান সমান রুট ওভার অফ এই যে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটা তুমি জানো। এখন বিসির ভ্যালুটা বসাই দাও, বিসির ভ্যালুটা কত y2 মাইনাস y1 রুট ওভার। এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে ভাই, এগুলো কই থেকে পেয়েছেন, এগুলো তোমার প্রশ্নে দেওয়া থাকবে। একটু পরে আমি একটা এক্সাম্পল করতেছি, এইটা আমাদের উদাহরণগুলো আছে, এটা তোমাদের বইয়ের উদাহরণ, বইয়ের উদাহরণ এগুলো, ঠিক আছে, বইয়ের উদাহরণ। ওকে, তাহলে বিসিটা কত ভাইয়া, বিসিটা হচ্ছে তোমার y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। দেখো তুমি এবিটা পেয়ে গেছো। এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় তোমার যে কোনো একটা বিন্দু দেওয়া থাকলে ওই দুইটা বিন্দু, অর্থাৎ এটাকে বলা হয় এই যে এক্সটা মনে রাখবা, এই এক্সটাকে বলা হয় ভুজ, ওয়াইটাকে বলা হয় কোটি। কি বলছি ভাইয়া, এক্সটাকে বলা হয় ভুজ, ওয়াইটাকে বলা হয় কি কোটি। দেখো এখানে ভুজের পার্থক্য মাইনাস ওয়াই কি সরি কোটির পার্থক্য আর একটা ভুজের পার্থক্য, ঠিক আছে। আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। আমি কিন্তু এখন একটু পরে মুছাই ফেলবো, ভালোভাবে উঠাই নাও অথবা পজ করে উঠাই নাও, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু তুমি এটা রাখো, প্রমাণটা আবার কীভাবে আসছে এটা আমরা দেখাই ফেলছি। আচ্ছা, তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, এক্সাম্পলগুলো খুবই ইন্টারেস্টিং এক্সাম্পল দেখব। দেখো তো তুমি এই জিনিসটাকে এই যে এসি, এসি হচ্ছে তুমি সূত্র হিসেবে লেখো, যে তাহলে তুমি সূত্রটা কি পেয়েছো, সূত্র x2 x1 এবং y1 ও এই যে x2 y2 দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লিখে নাও সুন্দর করে, মধ্যবর্তী দূরত্ব কত হবে ভাইয়া বলো তো, মধ্যবর্তী দূরত্ব এই যে এই সূত্রটা, হ্যাঁ এই যে একটু আগে তুমি বের করছো, রুট ওভার অফ y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। ভাইয়া আমি কি তোমরা এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া অনেক সময় দেখবে y1 আগে লাগে y2 আগে লাগে, কোনো সমস্যা নাই, কারণ কি এটা তো স্কোয়ার। ধরো এই যে
তোমরা কি জানো y2 মাইনাস y1 হোল স্কয়ার যে কথা y1 মাইনাস y2 হোল স্কয়ার একই কথা। কারণ হচ্ছে এখানে যদি মাইনাসও আসে, ধরো এটা যদি 5 এটা যদি 3 হয়, 5 মাইনাস 3 কত হয়, তাহলে 2 স্কয়ার। এখানে দেখো এখানে কত, এটা এটা হবে ধরো এই যে 3 আর এখানে তো -5, তাহলে এখানেও এই যে এখানে 5 মাইনাস 3 এখানেও 5, এটা এখানে চলে যাবে 3, ঠিক আছে। আচ্ছা -5। আচ্ছা তুমি এখানে যে ভুলটা করবা সেটা হচ্ছে ধরো এইটাকে যদি x1 y1 আর এটা হচ্ছে x2 y2, এটাকে যদি x1 ধরো, এটা কিন্তু y2 ধরতে পারবে না। এটাকে যদি y2 ধরো, মানে এটাকে x1 ধরলে এটাকে y1 ধরতে হবে, এবং এটাকে x2 ধরলে এটাকে y2 ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখন তুমি এখানে লিখতে পারো যে ভুজের পার্থক্য। এখানে কি লিখতে পারো, এটা এই যে সূত্র সমান সমান এখানে হচ্ছে কোটি দ্বয়ের পার্থক্য, কোটির পার্থক্য মানে বিয়োগ আর কি। সুন্দর করে লিখে দিচ্ছি, তুমি সুন্দর করে নোট খাতা রাখো, আর জীবনও করা লাগবে না এই অধ্যায়, বিশ্বাস রাখো। কোটির পার্থক্য, তারপর হচ্ছে ভুজের পার্থক্য, ভুজের পার্থক্য হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তো এইটাকে একটা রুট থাকবে না ভাইয়া, এখানে অবশ্যই একটা রুট থাকবে। তাহলে এতটুকু সূত্র আমরা জেনে গেছি। তো ভাইয়া একটা এক্সাম্পল দিব, ভাইয়ার এক্সাম্পল করার পরে তোমাদের বইয়ের এই 5টা এক্সাম্পলটা সবটা আমরা করব, শুধু শেষ পর্যন্ত ক্লাসটা করতে থাকো। আচ্ছা তো আমরা এগুলো মুছাচ্ছি। আচ্ছা ধরো তোমাকে বললো যে 5,6 এক্সাম্পল, ভাইয়া এটা নিচ থেকে দিচ্ছি এক্সাম্পল, এত ও 3,2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এটা বলছে তোমাকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। পারবা না এটা ভাইয়া, কোনো ব্যাপার। দেখো কেমনে করবা, জাস্ট 1 সেকেন্ডে করবা, হ্যাঁ 1 সেকেন্ড। এটাকে কি ধরবা, x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2। তাহলে তুমি সূত্র কি জানো, এই যে রুট ওভার অফ, ধরো এটাকে ধরে নিলে কি এটা a বিন্দু, এটা b বিন্দু, দ্যাট মিনস তুমি a আর b বিন্দু দূরত্ব বের করবা। সূত্রটা দেখো, কোটি দ্বয়ের পার্থক্য, তাহলে এটা দেখে দেখো সূত্র কি, y2 মাইনাস y1, y2 কত 2 আর এখানে কত আছে 6, তাহলে 2 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1, 3 থেকে 5 যাবে, তাহলে 3 মাইনাস 5 হোল স্কয়ার। এই তো, তাহলে এখানে 2 থেকে 6 গেলে কত 4 স্কয়ার, আর এখানে 5 থেকে 3 গেলে 2 স্কয়ার, দ্যাট মিনস 16 প্লাস হচ্ছে 2, সরি 4, দ্যাট মিনস হচ্ছে 20, রুট ওভার 20 আনসার। তাহলে দুইটি বিন্দু দেওয়া থাকলে জাস্ট তুমি ওখানের y2 থেকে এখানে y টা বাদ দেবা, এখানে x থেকে x বাদ দেবা, দুই পাশে স্কয়ার করে বর্গ করে দেবা, শেষ। এই সূত্রটা জাস্ট, ঠিক আছে। দেখো এই সূত্রটি আমরা এখানে খুবই সুন্দর সুন্দর যে বইয়ের এক্সাম্পলগুলো আছে, বইয়ের এক্সাম্পলগুলো করি, ঠিক আছে। চলো আমাদেরকে প্রথমে এক্সাম্পল আমার যেটা বলছে যে এত এবং এত দুটি বিন্দু সমতল চিন্তা করে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। খুবই সহজ, দেখো জাস্ট 1 মিনিটে সলভ হবে এটা। প্রথমত হচ্ছে উদাহরণ 1 সমাধান, উদাহরণ 1 সমাধান, ওকে। বলছে যে এই দুটো বিন্দুকে আমাকে চিন্তা করতে হবে, ওকে। তাহলে দেখো তো আগে তোমাকে চিন্তা করতে হবে এই দুইটা বিন্দু কোথায় আছে, প্রথম চতুর্ভাগে নাকি দ্বিতীয় চতুর্ভাগে, নাকি তৃতীয় চতুর্ভাগে, নাকি চতুর্থ চতুর্ভাগে। তুমি আগে, আমি তোমাকে বলবো এই অঙ্ক না, শুধু তুমি ফিজিক্স বলো ম্যাথ বলো, যে ম্যাথটা সলভ করতে যাবা তুমি অবশ্যই একটা চিত্র এঁকে নিবা, ঠিক আছে। আচ্ছা ধরো এটা হচ্ছে এরকম, তো প্রথম বিন্দুটা কত, ধরো আমরা বিন্দুগুলোর নাম ধরে নিই, ঠিক আছে। ধরো এই যে ভাইয়া এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার ভি বিন্দু। প্রথম বিন্দু হচ্ছে 1,1, 1,1 মানে কতটুকু, সে দুইটা ধনাত্মক, দেখো একটা ঋণাত্মক নয়, তার মানে সে এক্সের ধনাত্মক দিকে 1 একক যাবে এবং ওয়াই এর ধনাত্মক দিকে 1 একক যাবে। আবার চিন্তা করো, এই জিনিসটা বোঝায় সে এক্সের ধনাত্মক দিকে 1 একক যাবে একের কারণে, এবং ওয়াই এর ধনাত্মক দিকে 1 একক যাবে। এখানে এক্সের ধনাত্মক দিকে 2 একক যাবে এবং ওয়াই এর ধনাত্মক দিকে সে 2 একক যাবে। তাহলে এই যে এখানে হবে 1, সে এইদিকে 1 একক গেছে আর উপরের দিকে 1 একক গেছে, তাহলে এটা হচ্ছে কি এ বিন্দু। এই বিন্দুটাকে তুমি কীভাবে লিখতে পারো 1,1, ঠিক আছে। বি বিন্দুটা এক্সের দিকে সে 2 একক গেছে ধনাত্মক, এবং ওয়াইয়ের দিকে সে 2 একক গেছে, তাহলে এই পুরোটা হচ্ছে 2 একক, এই পুরোটা হচ্ছে 2 একক। আমি আর এগুলো লিখতেছি না, আশা করি তুমি বুঝবে। তাহলে বিটা হচ্ছে কত 2 একক,
তাইলে এখন বলছে সমতল চিন্তা করে, তাই তো আমরা সমতল চিন্তা করছি, এইটা হচ্ছে তার সমতল, চিন্তা করা শেষ। এখন বলছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে তুমি বলো তো ভাইয়া, বলো। দেখুন তো তুমি নিজে পারার কথা যে এ ভি এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে। তাহলে তুমি যদি এইটাকে, এই যে এটাকে 1,1টাকে তুমি যদি চিন্তা করো x1 আর y1, তারপরে যদি বিটাকে তুমি এটা চিন্তা করো x2 আর y2, এগুলো তিনটা দেবা y2, তাহলে তুমি সূত্রটা জাস্ট, সূত্র কি y2 মাইনাস y1 তারপরে x2 মাইনাস x1। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো ভাইয়া আমি যদি, তুমি এটাকে x1 মানে এটাকে x2 y2 ধরতে পারবা, এটাকে x1 y1 ধরতে পারবা, একই রেজাল্ট আসবে। আচ্ছা আমরা ধরে একটু দেখাবো একটু পরে, দেখো। তাইলে y2 মাইনাস y1, y2 কত 2, এই যে এটার সাথে এটা সামঞ্জস্য করো, y2 2 মাইনাস y1 কতটুকু, y1 হচ্ছে 1 হোল স্কোয়ার সূত্রের, তারপরে x2 কত ভাইয়া 2, তারপরে x1 কত 1 হোল স্কোয়ার, কত আসে 2 থেকে 1 গেলে 1, 2 থেকে গেলে 1, রুট ওভার অফ 1 প্লাস 1 সমান সমান রুট ওভার অফ 2। এটাই আমাদের কিন্তু আনসার, ঠিক আছে। এখন তুমি যদি এইটাকে x1 চিন্তা, এটাকে x2 চিন্তা করো, এটাকে y2, এটাকে x1, এটাকে y1, এখন দেখো তো এখন কি আসে, অর আলাদাভাবে দেখো যে এ বি সমান সমান হবে রুট ওভার অফ x2 যে কত এক কথা y2 y1 প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে y2টা কত, y2টা হচ্ছে 1 মাইনাস y1 কত 2, কোনো অসুবিধা নাই, এখানেও সেমভাবে 1 মাইনাস 2। দেখেন তো ভাইয়া 1 মাইনাস 2 মাইনাস 1, মাইনাস 1কে আবার বর্গ করলো 1 না, এই যে মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস আবার মাইনাস 1 হোল স্কোয়ার, মাইনাস 1কে বর্গ করলে আলটিমেটলি কি আসে 1 আসে, দ্যাট মিনস এটার উত্তর 2। তো তুমি যে কোনো একটা বিন্দুকে x1 1 ধরতে পারবা, আর একটা বিন্দুকে x2 y2 ধরতে পারবা, ঠিক আছে। আমাদের 1 নম্বর অঙ্ক সলভ। আচ্ছা চলো আমরা নেক্সট মেথড, তাহলে 1 নম্বর অঙ্ক মুছে দিচ্ছি যেহেতু এটা সলভ হয়ে গেছে, এটা আমাদের সলভ, ওকে এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন 2 নম্বর ম্যাথটা দেখব। 2 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে, এই তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথের সমাধান। উদাহরণ 2 বলছে এই যে মূল বিন্দু অপর 2 বিন্দু, মানে 3টা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে মূল বিন্দু, প্রথম দিকে আমরা বলছিলাম মূল বিন্দু কি, আর যে 2 বিন্দু ফি এবং কিউ সমতল চিহ্নিত করে। সমতল বলতে তুমি ওই যে কোয়াড্রেন্টগুলো আঁকবা, কোনটা কোন চতুর্ভাগে পড়ে জাস্ট এটা চিহ্নিত করবা। প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, ওকে। প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, ভালো করে দেখো, প্রত্যেকের মানে একটা থেকে আরেকটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, কথা না বাড়ি তুমি জাস্ট চিত্রটা আগে এঁকে ফেলবা, কোনো ব্যাপার না এটা। এই যে তাইলে ভাইয়া এখানে তোমার কি দেওয়া আছে, প্রথমত হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু কত 0,0, এই যে মূল বিন্দু 0,0, ভাই একটু ভালো করে নিচ্ছি, ওকে। মূল বিন্দু 0,0, অপর 2 বিন্দু, হ্যাঁ অপর 2 বিন্দু কত, এখানে অপর 2 বিন্দু হচ্ছে তোমার পি আর হচ্ছে কিউ। আচ্ছা পি বিন্দুটা কোথায়, পি বিন্দুটা 3,0, ভাইয়া এইটা কোন চতুর্ভাগে পড়বে, এটা কিন্তু কোনো চতুর্ভাগে পড়বে না, এটা কিন্তু কোনো চতুর্ভাগে পড়বে না। দেখো এখানে পি বিন্দু অর্থাৎ সে x অক্ষ থেকে 3 একক গেছে, এইটা দ্বারা বোঝায় যে যদি 3,2 দ্বারা বোঝায় x অক্ষ থেকে 3 একক, y অক্ষ থেকে 2 একক, তাহলে 3,0 দ্বারা বোঝাবে x অক্ষ থেকে কত 3 একক এবং y অক্ষ থেকে 0 একক যাবে। তার মানে সে x অক্ষ থেকে 3 একক গেছে, ধরো 3 এককে আমি এখানে না আর একটু এদিকে ধরছি 3 একক, y অক্ষ দিকে কোনো দূরত্বই যায় না, তার মানে 0, তার মানে সে এখানেই আছে, কোনো সরণ নেই, এদিকে যায় না এদিকে আসে নাই, ঠিক আছে। যদি -2 তো উপরের দিকে নিচের দিকে আসতো, +2 হলে উপরের দিকে যাইতো, যেহেতু 0 তার মানে তার অবস্থান চেঞ্জ করে নাই। তাহলে দেখো তো এই যে এরকম যখন থাকবে, একটা নোট লিখে যাও, একটা নোট সুন্দর করে এই নোটটা ম্যাথের পাশে দিয়ে ওই যে লিখে রাখো। এই নোটটা হবে যে x,0 এটা কোথায় অবস্থান করবে, এটা x অক্ষের উপর অবস্থান, x অক্ষের উপর অবস্থান, x অক্ষের উপর। তারপরে y,0 এটা কোথায়, সে y অক্ষ দিকে y পরিমাণ গেছে, x অক্ষ দিকে কিছুই যায় না, ধরো y অক্ষ দিকে সে y পরিমাণ গেছে, তার মানে এইটা এই বিন্দুটা কোথায় অবস্থিত, y অক্ষে না, তাহলে তার অবস্থান হচ্ছে y অক্ষের উপর, y অক্ষের উপর, ঠিক আছে। এইটার নোটটা লিখে নাও, এই ঠিক আছে, এই বিন্দুটা কোথায় আর এরকম যদি থাকে তারা কোথায়। আর যদি এখানে ধরো মাইনাস থাকতো তখন সে এক্স অক্ষের বিপরীত দিকে থাকতো, যদি প্লাস থাকতো এক্স অক্ষের বিপরীত দিক মানে প্লাসের দিকে থাকতো। এই নোটটা অবশ্যই আমি আশা করবো তোমরা লিখে নিছো, ঠিক আছে। আচ্ছা
আমি 2 সেকেন্ড সময় দিচ্ছি, 1 2। আচ্ছা ওকে, তাহলে এটা তোমরা লিখছো। দেখো এখানে কি বলছে যে ফি বিন্দুটা তুমি চিহ্নিত করছো, এটা হচ্ছে তোমার ফি বিন্দু। ফি বিন্দুটা হচ্ছে 3,0। তারপরে কিউ বিন্দুটা এক্স অক্ষের দিকে 0 একক এবং ওয়াই অক্ষের দিকে সে কত একক গেছে, 3 একক। এক্স অক্ষের দিকে 0 এবং ওয়াই অক্ষের দিকে 3 একক। তাহলে এক্স অক্ষের দিকে 0 মানে নড়াচড়া করা নাই, এদিকেও যায় নাই এদিকেও যায় নাই, এখানে জাস্ট ওয়াই অক্ষের দিকে হয়েছে। ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক, এই দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক। তাহলে এই বিন্দুটা হবে তোমার 0,3। ঠিক আছে, খুবই সহজ না? খুবই সহজ। এখানে এটা দ্বারা বুঝাচ্ছি এক্স অক্ষের দিকে সরণ হয়েছে, ওয়াই অক্ষের দিকে কোনো সরণ হয়নি। উপরে নিচে ওয়াই অক্ষ মানে কি উপরে নিচে কোনো সরণ হয়েছে না, জাস্ট এদিকে এই লাইন বরাবর গেছে। আর এটা দ্বারা বুঝেছে উপরে নিচে হয়েছে মানে ওয়াই অক্ষ বরাবর হয়েছে, এক্স অক্ষের দিকে কোনো সরণ হয়নি। ওকে, বলছে সমতল চিহ্নিত করো, প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব বলতে কি, তোমাকে প্রশ্ন করছে এটা যদি ও হয়, কিউ ও সমান নির্ণয় করতে বলছে। এই যে এটা নির্ণয় করবা, এটা নির্ণয় করবা, ফি ও নির্ণয় করবা, তারপরে ফি কিউ নির্ণয় করবা, ফি কিউ নির্ণয় করবা। এই 3টা জিনিস নির্ণয় করো। দেখো 3টা জিনিসের স্থানাঙ্ক দেওয়া আছে, তো দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এটার দূরত্ব নির্ণয় করা তো খুবই ইজি। তো চলো এটা আমরা দূরত্ব নির্ণয় করে ফেলি। প্রথমত হচ্ছে তুমি কিউ ওটা নির্ণয় করো। কিউ ও ভাইয়া সূত্র এতবার না, তুমি যখন আস্তে আস্তে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবে তখন সূত্র লেখা লাগবে না এতবার। দেখো এখানে হবে তোমার এই যে, আচ্ছা আমি সূত্র লিখছি, তোমরা এখনো ছোট্ট মানুষ। y2 - y1 x2 - x1। তাহলে এখানে y2টা কত, এই কিউ না চিন্তা করতেছো, কিউ এটা। তো আমি বলছিলাম যে কোনো একটাকে x1 যে কোনো একটাকে x2 ধরো, কোনো অসুবিধা নেই। এটাকে তুমি y1 y2 ধরো, হ্যাঁ সরি এই যে এইটাকে তুমি x1 x2 ধরো, x1 y1 কি বলতেছি, আর এইটা হবে কত x2 y2, অসুবিধা নেই। এইটাকে এটাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, একটু আমি প্রমাণ দিচ্ছি। তাইলে দেখো y2 - y1, তাহলে 3 থেকে কত 0 বাদ যাবে, 3 থেকে 0 প্লাস এখানে কি 0 থেকে 0, ওয়াও 0 থেকে 0 ভাগ। হ্যাঁ তাহলে দেখো এটার উত্তরটা কত আসবে, 3 থেকে 0 করে 3, তাহলে রুটের স্কয়ার কাটা আলটিমেটলি কিউটা কত থাকে ভাইয়া, 3 থাকে। কিউটা কত 3 একক। তারপরে এটা যদি 3 একক হয় 100%, যেহেতু এটা কিন্তু 3 এককে হবে। দেখো এবং তুমি এটা কিন্তু মধ্যবিন্দু দূরত্ব নির্ণয় না করে বলতে পারো, কারণ আমি তোমাকে কি বলছি, এইটা দ্বারা বোঝায় সে এক্স অক্ষের দিকে 3 একক গেছে, তার মানে এই দূরত্বটা 3। এইটা দ্বারা বোঝায় সে ওয়াই অক্ষের দিকে 3 একক গেছে, তার মানে এই দূরত্বটা কত 3। তো নর্মালি এটা বলা যাওয়ার কথা, আমরা সূত্র দিয়ে এটা প্রুভ করছি। তারপর ফি ওটা বের করো, তাহলে ফি ওটা কত হবে একইভাবে, এই যে আমি একসাথে লিখে ফেলতেছি। ধরো 0 - 0 y2 - y1, ধরে নিলাম তুমি এতক্ষণ এক্সপার্ট হয়ে গেছো হালকা পাত্রা। তারপর 3 - 0, তাহলে এটার উত্তর কত আছে ভাইয়া 3। এখন তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফি কিউ। এখন ফি কিউ নির্ণয় করবা কীভাবে, ফি কিউটা তুমি নির্ণয় করবা। এখন যেটাকে এটাকে x2 y2 ধরো, এটাকে x1 y1 ধরো, অথবা এটাকে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে তাহলে y2 - y1 একসাথে লিখে ফেলতেছি, তাহলে 3 - 0 হোল স্কয়ার প্লাস এখানে 0 মাইনাস কত 0 - 3 0 - 3 হোল স্কয়ার। এইটা কত আসে, এইটা আসে আপনার এই যে √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 9 প্লাস 9, দ্যাট মিনস √18। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 2 নম্বর সলভ। আশা করি বোঝা গেছে ভাইয়া। ঠিক আছে, খুবই সহজ এগুলো, জাস্ট একটু তুমি কনসেপ্টটাকে ভালোভাবে দেখতে হবে। লেখে নাও একটু, আমি জায়গা দিচ্ছি। আচ্ছা, তো চলো আমরা 2-3 নাম্বার এক্সাম্পলে চলে যাচ্ছি। আমাদের 2 নম্বরটা আমাদের সলভ হয়ে গেছে, আমরা মুছে ফেলতেছি। আমাদের ক্লাস প্রায় শেষ প্রান্তে, শেষেরগুলো আমরা খুবই আরও তাড়াতাড়ি করব। আচ্ছা, আমাদের ক্লাসটাকে চলতেছে, খুবই ভালোভাবে চলতেছে। এখন উদাহরণ 3 নম্বরে আমাদেরকে বলছে যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, এদের অবস্থান ত্রিভুজ অঙ্কন করো। একটা ত্রিভুজের এই যে একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, ওই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে 5 দশমিক পর্যন্ত, সেটা পরের কথা। আগে তুমি পরিসীমা নির্ণয় করবে। এখন পরিসীমা নির্ণয় করতে হলে ওই ত্রিভুজের 3টা বাহু নির্ণয় করা লাগবে। এখন 3টা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু। তো তুমি 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা, আবার 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা, আবার 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা, এই দুইটাকে
তিনটা বের করে তিনটা যোগ করে দিবা, সোজা কথা। পরিসীমা মানে কি? তিনটার যোগফল তো। ওকে, আসো সলভ আমরা করি। এটা হচ্ছে সমাধান, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। ওকে, এখন ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু তুমি আগে একটা কোয়াড্রেন্ট আঁকো। প্রথমটা কোথায় ভাইয়া? 7,0 সরি 2,0। এই যে প্রথম বিন্দুটা এদিকে 2 একক, তাহলে 2,0 এটা তোমরা জানার কথা এতক্ষণে। 2,0 এখানে হবে, কারণ এক্স অক্ষের দিকে 2 একক, ও একের দিকে কোনো সরণ হয়নি। তারপরে বি বিন্দুতে 7,0, ধরো আর একটু এদিকে নিই। তারপর বি বিন্দু ধরো এইদিকে এক্স অক্ষ বরাবর 7 একক গেছে। তারপরে সি বিন্দু হচ্ছে 3,4, তাহলে ধরো 2 মানে এক্স অক্ষের দিকে 3 একক, ও অক্ষের দিকে 4 একক। এই যে এক্স অক্ষের দিকে 3 একক, ও অক্ষের দিকে 4 একক। ধরো এইটা আমি বিন্দু ধরলাম আর কি, সি। কত ভাইয়া? 3,4। এখন জাস্ট তোমাকে দেখো তো এখানে একটা ত্রিভুজ কিন্তু কল্পনা হয়ে গেছে। এই যে দেখো, এই যে বিন্দুগুলো যোগ করে দাও। জাস্ট এবিসি ত্রিভুজের তোমাকে 3টা বাহু আগে বের করবা বিন্দু দিয়ে, তারপর 3টাকে যোগ করে দিবা, ঘটনা খালাস। আচ্ছা, তো এখানে তুমি একটু বাংলা লেখাটাকে দেখতে পারো যে কি লিখবা। এখানে দেখো ভাইয়া কীভাবে করি। এখানে এ বিন্দু 2,0, তারপরে বি বিন্দু 7,0, সি বিন্দু 3,4। তাহলে আমরা এখন ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলি। তাহলে এ বি সমান সমান কত হবে? দেখো এ বিটা তুমি সূত্র না দিয়ে কিন্তু করতে পারো। দেখো ভাইয়া, এইটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে? 7 একক। এটা কত? 2 একক। তার মানে এটা কত হবে? 5 একক। নর্মাল ব্যাপার। দেখো আমরা অঙ্ক করলে 5 এককে পাবো। ওকে, তাহলে এ বি সমান সমান তুমি যাদেরকে এখন সূত্র দিয়ে করতে পারো। সূত্র হচ্ছে এটাকে ওয়াই মানে এই পাশটাকে x2 y2 ধরো, এটাকে x1 y1 ধরো, এটাকে x1 y1 ধরো, এটাকে x2 y2 ধরো। সূত্র কি? y2 মাইনাস y1, তার মানে 0,0 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1, 7 থেকে 2 বাদ যাবে, 7 থেকে 2 বাদ যাবে। তাহলে এটা কত আসে? এটা আসে তোমার 0, আর এখানে 7 থেকে 5 গেলে কত? 5 হোল স্কয়ার, √5 স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে 5। নর্মাল ব্যাপার, নর্মাল। হ্যাঁ দেখো, এই যে এবি তোমাকে তো আমি বলছিলাম এটা যদি 7 হয়, এটা যদি 2 হয়, এটা 5। ম্যাথ আসলে তোমাকে মাথা দিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? শুধু যে সব সূত্র খাটা অ্যাপ্লাই করবে এরকম না। কিছু কিছু ম্যাথ তুমি সূত্র খাটানোর আগে এখানে শেষ। দেখো এটা কিন্তু সূত্র খাটানোর আগে শেষ। আচ্ছা, এখন তুমি এসিটা বের করবা। এসি পারবে না? এই যে এসি, এয়ার কন্ডিশন বের করবা। আচ্ছা, এয়ার কন্ডিশন বের করার জন্য এটাকে x1 ধরছো না, অসুবিধা নেই, এটাকে x1 ধরে রাখো। তখন তো যেহেতু এই দুইটা বিন্দু দূরত্ব বের করবা, তখন তুমি কি করবা? এই যে এইটাকে x2 y2 ধরবা, এইটাকে x2 y2 ধরবা। তো সূত্রটা দেখো, y2 মাইনাস y1, তার মানে 4 মাইনাস 0 প্লাস 3 মাইনাস 2, 3 মাইনাস কত? 2। এই যে 4 মাইনাস 0, 3 মাইনাস 2। তাহলে 4 থেকে 0 গেলে কত? 4, 3 থেকে 2 গেলে কত? 1, √4 স্কয়ার, তার মানে হচ্ছে 16 প্লাস 1, √4 কত? 17। আচ্ছা, এখন তুমি বিসিটা বের করো। √17 বের করার পরে বিসি, কালো কলম দিয়ে করি। বিসিটা এখন তোমার জন্য তো খুবই সহজ। এখন তো দুইটা x2 হয়ে গেছে ভাই, কেমনে হবে? তো এটাকে x1 y1 ধরো, কোনো অসুবিধা নেই। তাইলে এইটা সমান সমান হবে x2 মাইনাস x1, মানে 4 মাইনাস 0, 4 মাইনাস 0, তারপরে 3 মাইনাস 7। এটা ভয় পাইও না ভাই, এটা তো বড়, এটা তো ছোট না, যে কোনো একটা ধরলে হবে। আলটিমেটলি মাইনাস আসবে না, মাইনাসকে যখন তুমি বর্গ করবা তখন কিন্তু প্লাস হয়ে যাবে। দেখো তাহলে এখানে হবে 4 স্কয়ার, আর এখানে হবে আবার 4 স্কয়ার, দ্যাট মিনস 16, 32। তাহলে এখানে কী লেখা যায়? 32, ঠিক আছে? আচ্ছা, তো √4 কত? 32। 32কে তুমি আবার কি লিখতে পারো? যে 16 গুণ 2, 16কে বর্গ করলে 4, 4কে বর্গ করলে হচ্ছে 2, ঠিক আছে? এখন দেখো তুমি 3টা বাহু যোগফল পাই গেছো। এই দেখো আমি নীল কলম দিয়ে তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছি। 3টা বাহু যোগফল পাইছে। এখন ব্যাপার এই যে 1টা 2টা 3টা, তাহলে এই ত্রিভুজের পরিসীমা লেখো। এবিসি ত্রিভুজের পরিসীমা, এবিসি ত্রিভুজের পরিসীমা, বানান ভুল করি কেন? পরিসীমা। তাহলে এবি যোগ বিসি যোগ এসি। তাহলে এবিটা কত ভাইয়া? 5, বিসিটা কত? 4√2, এটা কত? √17। এখন
কী করবা, এই দুইটা ক্যালকুলেটার বসাবা, ক্যালকুলেটার বসে তার যোগ দেবা। ভাইয়ের হাতে ক্যালকুলেটার নাই। তারপরে এখানে বলছে না যে পরিসীমা 5 দশমিক পর্যন্ত চিন্তা করো, এখানে দশমিকের পরে 5টা সংখ্যা নেবা, ঠিক আছে, এরকম একটা জিনিস আসবে। আর এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা নেবা, 2টা 3টা 4টা 5টা। আমি আশা করবো তোমরা এটা করতে পারবা, ঠিক আছে। চলো আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। এটা করা শেষ। দেখো কীভাবে করছি, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, 5 সেকেন্ড একটু দেখে নাও। 5 সেকেন্ড কিন্তু প্রায় শেষ প্রান্তে, দেখা হয়েছে? আচ্ছা, দেখা হলে এখন আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথ আমাদেরকে কি বলছে, আচ্ছা তাহলে নেক্সট 4 নাম্বার ম্যাথ আমাদের, 3 নাম্বার ম্যাথ আমাদের শেষ, এটাও শেষ। 4 আর 5 দুইটা ম্যাথ আসে, এইটাগুলো আরও সহজ। বলছে দেখাও যে 4টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো আয়তক্ষেত্র। খুবই সহজ, এইটা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। সৃজনশীল, ঠিক আছে, এটা সৃজনশীল আসবে, লিখে রাখো ভাইয়া, যে কোনো একটা পরীক্ষায় তুমি এটা ফেস করবা এই কোশ্চেনটা। ওকে, এখন তাহলে তুমি আগে কী করবা, ওই যে লক্ষ্মী ছেলের মতো বা লক্ষ্মী মেয়ের মতো, এই যে আগে 4টা বিন্দু নিয়ে করে ফেলবা। তোমাকে কী কী বিন্দু দেওয়া আছে, 0,1 -2 -3 6 7 আচ্ছা 8 3, তাহলে 0,1। দেখো এক্স অক্ষ বরাবর কোনো সরণ হয়নি, ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে -1, তার মানে ধরো এটাকে এই ধরো, এই যে তো এখানে লিখবা ধরি এ বিন্দু সমান হচ্ছে 0,-1, বি বিন্দু সমান সমান হচ্ছে -2 -2 3, সি বিন্দু সমান হচ্ছে ভাই 6,7, আর এটা সমান সমান হচ্ছে 8,3। তো আমি 3 নম্বর এক্সাম্পলটা যেহেতু আমাদের ডিস্টার্ব করতেছে, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো দেখো 4টা বিন্দু তুমি ধরছো, তো এগুলো জাস্ট এখানে উপস্থাপন করো। এটা কোথায়, এক্স অক্ষ দিয়ে কোনো সরণ হয়নি, ওয়াই অক্ষের দিকে মাইনাসে, তার মানে এখানে এ হচ্ছে 0,-1। তারপরে এই ভিটা কত, এই ভিটা হচ্ছে -2 3, তার মানে এটা তো এক্স প্রাইম, ওয়াই প্রাইম। তাইলে এটা যদি 0,-1 হয় আর -2 3, তার মানে এক্স অক্ষের দিকে, এক্সের বিপরীত দিকে 2 একক গেছে এবং ওয়াইয়ের ধনাত্মক দিকে 3 একক গেছে। এক্সের বিপরীত দিকে 2 একক দিলা, ওয়াই এর ধনাত্মক দিকে 3 একক দিলা। দেখো এই বিন্দুটা এখানে, তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি তোমার সুবিধার জন্য দিচ্ছি। ভি সমান সমান কত ভাইয়া, -2 3। জাস্ট মনোযোগ দাও, কোনো ব্যাপার না। এটা হচ্ছে 6,7, এক্স অক্ষের ধনাত্মক দিকে 6 একক, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 7 একক। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে ভাইয়া 6 একক গেছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 7 একক গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে 6,7, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কত, 8,3, ও এক্স অক্ষের ধনাত্মক দিকে কত একক গেছে 8, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক গেছে। আচ্ছা, তো ধরো এই যে আমি এক্সটাকে আর একটু বাড়ায় নিচ্ছি। এই যে ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকে কত একক, 8 একক, আর এটা হচ্ছে 3 একক। ডি কমা হচ্ছে 8 আর 3, তাহলে প্রত্যেকটা বিন্দুর সাথে যোগ করে ফেলো। এই যে এখানে আমার চিত্রটা আঁকতে হয়তো ভুল হয়েছে, সরি। এই যে এ বি বি সি সি ডি, এটা আমার চিত্রটা আঁকতে ভুল হয়েছে। এটা কিন্তু একটা সুন্দর আয়তক্ষেত্র এরকম হবে। তোমরা যখন পেন্সিল দিয়ে বসাবো, বাইরের হাতে তো আসলে পেন্সিল নেই, বাইরের হাতে সুবিধা, মানে আমি আঁকতে পারি নাই, তাহলে এই জিনিসটা এরকম হবে। তাহলে আমি এখানে আলাদা করে বসাচ্ছি তোমাদের সুবিধার জন্য। এ 0,-1, বি -2 3, সি 6,7, ডি 8,3। ভাইয়া কিন্তু তোমাদেরকে আরও অনেক এগুলো শর্টকাটে কীভাবে করা যায়, মানে ম্যাথ না করে এমসিকিউ এগুলো দেখাই দেবো, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। তো এখন দেখেন, এখন ভাইয়া এইটা যা আয়তক্ষেত্র আপনি কেমনে বুঝছেন, আপনি তো এখানে আমার চিত্র আঁকতে বুঝছেন, বাট আমাদেরকে তো জ্যামিতিক আকার মানে অঙ্ক করে বের করতে হবে। তুমি কি করবা, এইগুলো 4টা দৈর্ঘ্য আলাদা বের করবা, এটা দৈর্ঘ্য বের করবা, এটা দৈর্ঘ্য বের করবা, এটা দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য। দেন দেখবা আয়তক্ষেত্রে তুমি 4 5 শিখছো না, আয়তক্ষেত্র সন্নিহিত দুইটি বাহু সমান্তরাল এবং সমান। তাহলে এখানে বিসি সমান সমান যদি এডি হয়, এই যে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, বিসি সমান সমান যদি এডি হয় এবং এবি সমান সমান ডিসি, যদি এটা সমান হয় পরস্পর, তাহলে তারা
আয়তক্ষেত্র, এবং এটা তো 90 ডিগ্রি দেখলে বোঝা যাচ্ছে জ্যামিতিক অঙ্কন থেকে। তো তুমি এখন আগে এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করো। দেখো 4টা বাহুর দৈর্ঘ্য বের করা কোনো ব্যাপার না, 4টা বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বের করো। এবি সমান সমান √, এই যে এবি, এখন এই চিত্রটা থেকে আমি এখান থেকে এখানে ট্রান্সফার করছি এবি, তাহলে এটাকে x2 y2 এটাকে x1 y1 ধরো, আশা করি আমি তুমি ধরতে পারো। তাহলে y2 - y1 3 - -1, তাইলে দেখো এই যে 3 - -1 কিন্তু এখানে কিন্তু -1 আছে, ভালোভাবে লক্ষ্য করবো এটা। আচ্ছা, হোল স্কয়ার। এবার x2 - x1 এটা কত -2, এটা কত 0, কোনো অসুবিধা নেই, -2 আর 0। তাহলে এটাকে ক্যালকুলেট করো, এখানে হচ্ছে 3 √3 আর এখানে হচ্ছে কত 4, হ্যাঁ 4 হোল স্কয়ার যোগ, আর এখানে হচ্ছে -2 স্কয়ার, তার মানে 4 স্কয়ার। এটা কত আসে, এই যে 32, তো তাহলে 16 গুণ 2 লেখা যায়, তাহলে 16কে করেছে 4 আর √2 থাকে, তাহলে 4√2। এবার তুমি কি করো ভাইয়া, এবি বের করছো না, এবার এবি সমান সমান তুমি এই যে কষ্ট করে ডিসিটা বের করে ফেলো, দেখবে দুইটা সমান হয়ে যাবে, খুবই স্মার্ট কিউটভাবে এটা সমান হয়ে যাবে। তাহলে ডিসিটা কত আসে, যে y2 - y1 7 - 3, 7 - 3, তারপর প্লাস 6 - 8, 6 - 8, কোনো ব্যাপার না ভাই, এগুলো দেখো জাস্ট কনসেপ্টটা ভালোভাবে বুঝবা, ম্যাথগুলো করবা। দেখেন 7 থেকে 3 গেলে কত 4, সূত্রের স্কয়ার, 8 থেকে 6 গেলে কত -2, -2 স্কয়ার দিলাম, অসুবিধা নেই। তাহলে দেখো 4, আচ্ছা এখানে কি হয়েছে, কোথাও তো আমাদের ভুল হয়েছে, 6 8, সরি এখানে আমাদের এটা হবে শুধু 4 ভাইয়া, এটা হবে শুধু 4, তার মানে দেখো 2 দুগুণে কত 4 না, আমরা একটা ভুল করছিলাম, দুঃখিত। এখানে কত 4 4 16, 16 4 কত 20, √20, তার মানে হচ্ছে আমাদের 2√5, এটাকে 2√5 লেখা যায়। তার কারণ এখানে 4 গুণ 5 লেখা যায়, 4কে বর্গ করলে 2, আর √5 তো করা যায় না, মানে পূর্ণসংখ্যা আকারে করা যায় না, এই জন্য এখানে একই জিনিস আসে, এখানে হচ্ছে √20, 16 4 20, তাহলে হচ্ছে 2√5। দেখো মিলে গেছে কিন্তু, এই দেখো এটা কত 2√5, এটা কত 2√5, অলরেডি একটা মিলে গেছে। চল আর দুইটা, এই দুইটা বিসি, এই দুইটা বের করবা, যে বিসি সমান কত হবে, এই যে বিসি দেখুন একটাকে x1 y1 x2 y2, তো আমি এটাকে ধরলাম, এই পেজটাকে করি, তাহলে 7 - 3 প্লাস 6 - 2, এই দেখো এইখানে কিন্তু এটা ভুল করবো না, 6 -2 -2, এই যে -2, তার মানে +2, এখানে প্লাস হয়ে যাবে, এটা হোল স্কয়ার। তাহলে এইটা কত আসে, 7 থেকে 3 গেলে কত, 7 থেকে 3 হচ্ছে 4, প্লাস 6 + 2, হ্যাঁ 6 + 2, 6 + 2 কত 8, তাহলে এটা হচ্ছে কত ভাইয়া 16, আর এখানে হবে 66। তাহলে এটা তুমি ক্যালকুলেট করো, 16 + 66, 16 + 66 কত আসে, 66, তাহলে এখানে কত 80 আসে না, এখানে 80 তো আসার কথা, হ্যাঁ এখানে কি আসে 80, 66 আর এখানে হচ্ছে 6, তাহলে হচ্ছে 80 আসে, ঠিক আছে। তাহলে √80, তাহলে দেখো ভাই এইটা তুমি কত পাইছো, √80। ভাই ক্যালকুলেটরটা না থাকা একটু সমস্যা হয়ে গেছে, আমরা অবশ্যই পরবর্তী ক্লাস থেকে ক্যালকুলেটারে দেখাই দেবো কীভাবে। আচ্ছা এই থেকে এবার হচ্ছে এডি, এবার এডিটা বের করো, আমি হোপফুলি দেখা যাচ্ছে। আচ্ছা এডিটা এখানে একটু বের করো, এডিটা কত, হচ্ছে 8 3, এটার কত 3, তাহলে 8 থেকে 3 বাদ দেন, সরি 8 থেকে 0 বাদ দেন, y2 - y1, তো x1 y1 x2 y2 ধরো, এখানে এটাকে x1 y1 ধরো, এটাকে x2 y2 ধরো, তারপর এখানে 3 থেকে y2 থেকে y1, 3 থেকে -1 বাদ, প্লাস হয়ে যাবে, কিন্তু -1 আছে প্লাসের কারণে, এই যে 3 - -1 হয়ে যাবে কত +4, তাইলে এখানে লেখো 4 স্কয়ার, প্লাস 8 থেকে 0 গেলে 8, তার মানে এখানে কি করতে পারো, এই যে এখানে তুমি এটাকে 80 দেখো 66 + 16 √80, দেখো এই দুটো মিলে গেছে, এটাও 2√5, এটাও 2√5, এটাও √80, এটাও √80, তার মানে তুমি এখানে সুন্দর করে লিখবা ভাইয়ের মতো করে, যেহেতু উক্ত আয়তের ক্ষেত্রে সন্নিহিত
বাহু দুটি সমান্তরাল এবং সমান। তো তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এইটা বের করবা। এখন এইটাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, কিন্তু এখন দেখো এখানে বলছে একটা আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি হয়। এখন এটাতে একটা কী হয়ে গেছে, চতুর্ভুজ। তো চতুর্ভুজ তো সামান্তরিক হইতে পারে। এটা তুমি কীভাবে চিহ্নিত করবা, তুমি এখানে এই যে এ ডি সি বা যে কোনো একটাকে কর্ণ চিন্তা করে এখানে একটা সমকোণ তুমি চিন্তা করবে। দেখো ভাইয়া, এটা আমি আশা করবো তুমি এটা পারবা, ঠিক আছে। তুমি এখানে এই যে এসির মানটা বের করবা, দুটি বিন্দু মধ্যবর্তী দুটো দিয়ে, তারপরে এডি আর বিসি, এই দুইটা বের করলে দেখবা যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, মানে এইটার বর্গ বের করবা, এটার বর্গ বের করবা, এটার বর্গ বের করবা। আচ্ছা ভাইয়া করা দিচ্ছি, ঠিক আছে। এইটা আশা করি লেখা হয়েছে। তাহলে এখন তুমি লিখবে না যে তাহলে আমাদের যদি আর একটা সত্য এই যে 90 ডিগ্রি মানে, তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে। আচ্ছা তোমরা এটা ট্রাই করবা, ঠিক আছে। আমি করে দিচ্ছি না, তোমরা আমাকে অবশ্যই না পারলে কমেন্টে জানাবা। ওকে, তো আমাদের 5 নম্বর অঙ্কটা, লাস্ট অঙ্কটা, আর অল্প একটু আমি তোমাদের সময় নেব, তারপরে আমাদের আজকের প্রথম লেকচার শেষ। তারপরে আমরা পরবর্তী লেকচার থেকে অনুশীলনী থেকে সবগুলো ম্যাথ দিয়ে দেবো, অনুশীলনীর সবগুলো ম্যাথ আমরা সলভ করব। আচ্ছা, দেখো যে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ গঠন করা যায় না, কোনো অসুবিধা নেই। দেখেন 5 নাম্বার সলভ। এই আমাদের রক্ত বমি করছে, কালি বমি করছে, তাহলে এক্সাম্পল 5টা দেখো ভাইয়া। এক্সাম্পল 5টা কি বলছে, দেখাও যে তিনটি ত্রিভুজ দ্বারা গঠিত ত্রিভুজ গঠন করা যায় না। তাহলে তুমি আগে এদেরকে আঁকো, কোথায় কোথায় এরা হয়, এই যে আঁকো। প্রথমটা হচ্ছে 3, তার মানে সে এইদিকে 3 একক। তোমরা অবশ্যই এগুলো গ্রাফ পেপার করা ট্রাই করো, অবশ্যই পেন্সিল এবং গ্রাফ পেপার করা ট্রাই করো। এদিকে 3 একক, এদিকে 3 একক, তার মানে -3, তারপরে 0,0, এটা ধরো, এটাকে ধরো, এটাকে 0,0 তো আমরা মূল বিন্দুকে ধরি। তারপরে 3,3, এদিকে 3 একক, এদিকে 3 একক। দেখো এটা দেখলেই বোঝা যায় এটাকে ত্রিভুজ গঠন হবে। হ্যাঁ, এটা ধরো আমি ভুল হয়েছে, এটাকে ধরো এখানে আর একটু এখানে দিই 3,3, এটা যে পরিমাণ দূরত্ব, এটা সেই পরিমাণ দূরত্ব, অর্থাৎ এখানে এই যে এখানে কিন্তু এই দুইটা ত্রিভুজ কিন্তু সমান হবে। এটা দেখো, এটা আমরা বাদ দিই। তাহলে দেখো তো এখানে 3টা বিন্দু কি একটা সরলরেখা অবস্থিত না? তুমি জাস্ট এখানে ঠিকভাবে দেখাবা। তুমি এখানে সবগুলা এই যে বের করবা, এবি সমান সমান বের করবা। ধরো এইটা হচ্ছে বি, তাহলে তুমি এও সমান সমান বের করো। এও সমান সমান কত ভাইয়া, এই যে √, মূল বিন্দু তো, তাহলে এখানে এই যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, ধরো এখানে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, অথবা এটাকে x2 y2 ধরো, এটাকে x1 y1 ধরো, তাহলে মাইনাসের ঝামেলাটা আসবে না। তাহলে এখানে -3 0, তাহলে -3 - 0 হোল স্কয়ার, তারপরে -3 - 0 হোল স্কয়ার, আলটিমেটলি কত আসে 3 × 9, 3 × 9 √18, 9 × 18, তাহলে হচ্ছে 3√2। তাহলে এতটুকু পরিমাণ আসছে 3√2, 100% দেখা হতে যায়। তাহলে এখানে অনুরূপভাবে তুমি বের করতে পারো না ভাইয়া, বিও 3√2। তাহলে বিও 3√2, তাহলে এবি সমান সমান কত, এবি সমান সমান হচ্ছে এবার এবি, দেখো এই যে এবি সমান সমান এও প্লাস বিও, এও প্লাস হচ্ছে বিও। তাহলে এওটা কত 3√3, এটাও 3√2, এটাও 3√2, তার মানে 6√2। দেখো এটাকে তখন আমরা জানি যে একটা সরলরেখার, হ্যাঁ, একটা সরলরেখা যদি তোমরা ত্রিভুজ গঠনের একটা সত্য জানো কিনা, ত্রিভুজ গঠন করবে কখন, যখন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল বাকি বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম 6, 4, 5, এটা কি ত্রিভুজ গঠন করবে? এইটা দেখো যে কোনো দুটি বাহু, 6 + 4 কত 10 না, 10 5 থেকে বড়, তার মানে ত্রিভুজ গঠন করবে। 4 + 5 এটা কত 9 না, 6 থেকে বড়, তার মানে এটা গ্রহণ করবে। কিন্তু এখানে আমরা দেখছি যে দুইটা আলাদা আলাদা যখন বাহু আমরা চিন্তা করব, তখন কিন্তু এদের যোগফলটা বড় হয় না, সমান হয়। হ্যাঁ, তখন তো এটা কী হবে, সরলরেখা হবে। ধরো কনসেপ্ট হচ্ছে এরকম, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, 3টা বিন্দু, এই দুটো এসি আর বিসি সমান। তাহলে সমান কখন হয়? সমান শুধুমাত্র হওয়া সম্ভব যখন সরলরেখা হয়। আশা করি বোঝা গেছে। তো আজকে আমাদের এক্সাম্পল 5, তো তোমাদের বইয়ের উদাহরণগুলো করলাম,
তো পরবর্তীতে আমরা অনুশীলনের ম্যাথে যাব, অনুশীলনের ম্যাথের পরে পরবর্তী অনুশীলনের এক্সাম্পল এবং অনুশীলনে যাব। তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির একেবারে ভাইয়া A to Z সব কিছু শেষ করে দেবো। শুধু ভাইয়ের সাথে থাকতে হবে, ক্লাসগুলো নিয়মিত করতে হবে। আর অবশ্যই আমাদের ক্লাস কেমন হচ্ছে কিংবা বুঝছো কি না কমেন্টে জানাবা। আর পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।